আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই গজলগুলো গাইতে ভালো লাগে না, ওরা তিরিং বিরিং গান গাবি। দেখা হলো তোর ভাই করবি জাগা মতো যা, কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। এখনকার গানের খালি বাদ্য দিক দিক আওয়াজ, খালি কাপা কাপি, ওগুলো গাইনের কোনো লাইন ঘাট নাই। ছেলে শোনে আর তার মার ছিঁড়ে গেছে, খালি মাথা ঝোকায়। তোর মাথা ঝোকান বাই করবি রে, ফেরেশতারে এমন পিটাবি তোর মাথা দিয়ে হাত তুলি দিয়ে পারবি। কথা বল না কেন? আজে বাজে অশ্লীল গান বাজনা থেকে ফিরে আসার দরকার আছে না? আল্লাহর নামে সঙ্গীত গাইতে ভালো লাগে না, রসুলের নামে হামদে বাড়ি তালা গাইতে ভালো লাগে না, রসুলের সামনে গজল গাইতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে সেই সূরাটা তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না। সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আপনার আমার প্রতিপালক, আপনার আমার আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করি সিজদায় গিয়ে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কর না কেন? খালি কি যে কয় ও নিজেও জানে না, আছে না নাই? সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলেন, আস্তেও যদি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ফোঁস করেন কে? কি সমস্যা আছে না? না, স্পষ্ট করে বলতে হবে। সিজদায় গিয়ে কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা। আ'লা রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজ শেষ করলাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? এ বাজান গো আমার, এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা 114 নাম্বার সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে রব, আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যখন এলান হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া 4 জন বরযাত্রী ধইরা এক এক করে সবাই যখন ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে নামাবে, 3 জন মানুষ কবরের ভিতরে নামাইয়া 1 পা 2 পা করে উঠাবে।
ওই কবর থেকে মিটি মিটি করে দূর আকাশ একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের ছিদ্র দিয়ে একটু একটু দুনিয়ার আকাশটা দেখা যায়। এরপরে যখন বাজান কবরে মাটি দিয়া দেয়, কবরটা হয়ে যায় ঘর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আত্মীয় স্বজন সবাই দোয়া কইরা এক পা দুপা করে বাড়ির দিকে আসে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইব, চিৎকার মেরে ডেকে বলবো, একা রাইকা যাও না, একা রাইকা যাও না, আমার বড় ভয় করে, আমাকে কবরে একা রাইকা যাও না। আপনার আমার চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কথা বলেন, কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আপনার নবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল আযারাতিন খায়রান ইয়ারা, ফামাই আমাল মিসকাল আযারাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় হাজির করা হয়, লিপিবদ্ধ করা হয়। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, আমল করো, আমলনামায় ওইটাও লিপিবদ্ধ করা হয়। যাররা পরিমাণ নেক আমল করলেও লেখা হয়, যাররা পরিমাণ গুনাহ করলেও লেখা হয়। ওই কবর বড় কঠিন জায়গা। কেউ যদি গুনাহ নিয়ে যায়, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। আপনি আমি চিৎকার মেরে কাঁদবো, যাদেরকে কবরের শাস্তি দেওয়া হবে, কিন্তু কবরবাসী চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। ওই কবরে বিষাক্ত সাপ একবার শুধু সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে, মনে হয় কলিজাটা জুড়ে জ্বলে যাচ্ছে, কলিজাটা মনে হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত কষ্ট ওই কবর। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের পহেলা রাত কেমনে কাটবে আপনি আমি জানি না। জীবনের প্রথম কবরে আপনাকে আমাকে যখন রাখা হবে, ওই কবরে আপনার আমার কি হালত হবে আপনি আমি জানি না। এবার যেন লম্বা আলোচনা হবে। কবরের বিষয় নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু আমার হাতে তো এইভাবে সময় নাই। পয়েন্টগুলো সামনের দিকে নিয়ে যেতে হবে। ওই কবরে লাশটা যখন রাখা হবে, আত্মীয় স্বজন মাটি দিয়ে যখন চলে আসবে, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। কবরে কেন নিয়ে গেলাম বুঝতে পারছেন? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, নেক আমল করেছে, আল্লাহর মুত্তাকি মুমিন বান্দা মুসলমান হয়ে, খাঁটি ইমানদার হয়ে যারা নেক আমল করে, পরকালের জিন্দেগির জন্য সুন্দর আমল করেছে, লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারা নেক আমল করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইছে, ওই ব্যক্তিগুলো কবরের ভিতরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ওই নেককার মুত্তাকি মুমিন বান্দা, আল্লাহর জান্নাতি বান্দা বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, সিরাতাল মুস্তাকিমের পথে চলে নাই, শয়তানের দেখানো পথ মত গ্রহণ করেছে, শয়তানের বাঁকা রাস্তায় চলেছে, কথা কন না আপনার, একটা আল্লাহর দেখানো রাস্তা, রসুলের দেখানো রাস্তা, রসুলের তরিকা, আর একটা শয়তানের তৈরি করা, কথা কন না কে? শয়তানের কি আছে? যাত্রার প্যান্ডেল আছে, গানের কনসার্ট আছে, সিনেমা হল আছে, নাইট ক্লাব আছে, 5 স্টার হোটেল আছে। আর ইমানদারদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনি মজলিস আছে, কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিল আছে, কথা কন না কা? তো ইমানদারদের চয়েস এগুলো অনুষ্ঠান, ইমানদাররা এগুলোতে যাতায়াত করবে। আর যারা শয়তানের মুরিদ হয়েছে, কি মনে করেন শয়তানকে সিনেমা হলের সামনে থাকে? শয়তান জানে সিনেমা হলে যারা আছে ওরা আমার ভাইরা ভাই, কথা কন না কা? শয়তান কি কোন পতিতলের সামনে থাকে? ও জানে আমার চাইতেও এরা খারাপ, কথা কন না কা?
এই জন্য শয়তান থাকে ভালো ভালো রাস্তায়। একটা নামাজিকে কেমনে তার নামাজ কাজা করা যায় সেই জায়গায় শয়তান উৎপেতে থাকে। একজন মানুষ কোরআন পড়তেছে, কিভাবে কোরআন বন্ধ করা যায় সেই জায়গায় ষড়যন্ত্র করে। একজন মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, কোন কথা বলে ওয়াজ মাহফিল করে তোলা যায়। শয়তানের প্ল্যান প্রোগ্রাম ভালো ভালো জায়গায়, কথা কয় না ঠিক? কারণ খারাপ জায়গাতে শয়তান থাকে না, ও জানে এখানে যারা আছে সবাই আমার লোক। এ কথা কয় না কি আপনারা? রাগ করতেছেন? তাহলে আমরা শয়তানের পথ মত যারা অনুসরণ করে মারা গেছে তারা বলেন তো ফেরেশতাদের প্রশ্নের কবরে সলজবের সঠিক উত্তর, সঠিক অ্যান্সার দিতে পারবে না? ফেল ফেল করে তাকায় থাকবে। হাই হাত আল্লাহ আদেরি, কি বলেন কিছুই বুঝি না। ফেরেশতা বলবে বুঝতে পারছি দুনিয়াতে তুমি মানুষ ভালা ছিল না। এ কথা কর না কেন? এরপরে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করবে, একটার উত্তরও দিতে পারবে না। তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, রুহের জগতে স্বীকার করে আসছি কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই প্রশ্ন করা হবে সেই রব সম্পর্কে। সেই রবের গোলামি করেছো, অন্তরে সেই রবের ভয় ছিল না রবের ভয় ছিল? আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। যারা ইমানদার মুত্তাকি তারা সঠিক উত্তর দিতে পারবে, যারা বেঈমান নাফরমান তারা উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন তো কে? তাহলে কবরের জিন্দেগিতে সফল হতে পারবে তারা, কবরের সঠিক সলজব দিতে পারবে যারা। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এই দুনিয়াতে আল্লাহ পাক কত মানুষকে বাদশাহী দান করে, রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয়, কত মানুষের ভাগ্যের আল্লাহ পরিবর্তন করে দেয়। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক কি না আপনাকে আমাকে দিয়েছেন, কেন রবের গোলামি করবেন না? কেন আল্লাহর দেখানো পথ মত চলবেন না? আমার আল্লাহ বলেন ও আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ দেখে বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা দুনিয়াতে সেই রবের নিয়ামত খাবার, রবের গোলামি করব। কথা বলেন না কেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। গোলামি করব যার, সাহায্যও চাইব তার কাছে। কথা বলে ঠিক কি না? এত সুন্দর করে আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডেকে বলে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন তো চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ যদি কপালে দিতেন আর ফুটবল খেলতে যা যদি, কথা কন না কে? চোখ ডিম পোষে যেত, চোখ খুঁজে পাইতেন? কথা কন না কে? রাগ করতেছেন? এই যুবকে তোরা ফুটবল খেলার চিন্তা আছো যে বিশ্বকাপ কখন শুরু হবে? আর্জেন্টিনার ভক্ত তোমরা না? কেছে হ হ, আজকে আর্জেন্টিনা আছে, তোর কাছে খবর আছে কয়টার দিকে দেখছি? রাতে একটা আর্জেন্টিনার খেলা আছে, যদি হাইরা যায় ব্রাজিলের মতো নেইমারের মতো কাটতে কাটতে মাছ ছাড়া লাগবে। কথা কন, মেসি আজকে কাটবে। আর যদি জিতে যায় তো মেসির সাপোর্টার যারা আছে ওরা আতশবাজি, পটকাবাজি, লাফালাফি। কথা কন না কে? একবার যদি আজকে আর্জেন্টিনা জিতে ফাইনালে যায় তো যুবকদের আনন্দের জায়গা থাকবে না। কথা কন না কে? কথা কন না কে? সেদিন এক মহিলা আর্জেন্টিনা জিতে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে এই কথা বলতেছে আর বলতেছে আর্জেন্টিনা জিতাতে আজকে আমার এমন খুশি লাগতেছে মনে হয় আমার বিয়ে হয়েছে। কি খারাপ চিন্তা করছেন! এই হলো যুবকেরা পাগল, এদেরকে এখন আটকানো যাচ্ছে না। এত বলা হচ্ছে যুবক ফিরে আসো, ফিরে আসো, এরা কথা শুনতেছে না। কয় হুজুর যা গুনাহ হয় হবে, পরে তওবা করব। আছে না? না, তাও খেলা ছাড়বে না। যুবকেরা খেলা খেলার জায়গায় থাক, এগুলো নিয়ে বাজি ধরা যাবে না, গ্রুপিং করা যাবে না। তুই ব্রাজিল, তুই আর্জেন্টিনা, ধাক্কা দেখি মারামারি এগুলো করা যাবে না। বেলা শেষে আমরাই ভাই ভাই। কথা ঠিক কিনা? আরে কোন দেশে খেলা হয় তুমি বাংলাদেশ থেকে লাফা। আল্লাহ হেদায়েত দান করে জোরে করে আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো
বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু আমরা দেখতেছি সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে? মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? মানুষের জন্য। আর মানুষ গোলামি করবে কার? আল্লাহ। বলেন গোলামি করবে কার? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে আসার পর আমরা আল্লাহকে ভুলে গেছি, রবকে ভুলে গেছি। একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা পাইয়া কাবুজ নামের ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। বলবো না? বলবো না? এই পৃথিবীতে অনেক মানুষ পাওয়ার রাজত্ব পেয়ে নিজেকে রব বলে দাবি করেছিল। এর মধ্যে একজন ছিল, নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? ফেরাউন। বাজান লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কাল পেতে কথাগুলো শোনেন। আপনার আমার রবকে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? নাই। কথা কন না কেন? নাই। আপনার আমার রবকে আল্লাহ। আরো জোরে বলেন রবকে। আল্লাহ। আপনার অন্তরে থাকবে কার ভয়? র্যাবের ভয় না রবের ভয়? র্যাবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, ক্রিমিনাল, চাঁদাবাজ। কথা বলেন না কেন? ঠিক। আর রবকে ভয় করবে তারা খাঁটি মুসলমান ইমানদার বান্দা যারা। কথা বলা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যারা সত্যি আল্লাহকে ভয় করে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। কথা বলা ঠিক কিনা? তাহলে আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই গজলগুলো গাইতে ভালো লাগে না, ওরা তিরিং বিরিং গান গাবি। দেখা হলো তোর ভাই করবি জাগা মতো যা। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। সরে বলেন আমি। এখনকার গানের খালি বাদ্য দিক দিক আওয়াজ, খালি কাঁপা কাঁপি, ওগুলো গাইনের কোনো লাইন ঘাট নাই। ছেলে শোনে আর তার মার ছিঁড়ে গেছে, খালি মাথা ঝোকায়। তোর মাথা ঝোকান বাই করবি রে, ফেরেশতারে এমন পিটান পিটাবি তোর মাথা দিয়ে আগে হাতুড়ি দিয়ে বাড়াবি। কথা কন না কেন? আজে বাজে অশ্লীল গান বাজনা থেকে ফিরে আসার দরকার আছে না? আল্লাহর নামে সঙ্গীত গাইতে ভালো লাগে না, রসুলের নামে হামদে বাড়ি তালা গাইতে ভালো লাগে না, রসুলের সামনে গজল গাইতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন।